নমস্কার বন্ধুরা, তানবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি রাজকীয় স্বাদের কাঁকরোলের কোপ্তা কারি। তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে দুটো কাঁকরোল আগে থেকে পরিষ্কার করে এভাবে দুটো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা বয়েল করা আলু। এবার একটা গ্রেটারের সাহায্যে কাঁকরোলটাকে ভালো করে গ্রেট করে নেব। কাঁকরোলটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার বয়েল করা আলুটাও আমি সেম প্রসেসে গ্রেট করে নিচ্ছি। এখানে আলুটাকে হাতে ভেঙে দিলে হবে না, হাতে ভেঙে দিলে দানা দানা থেকে যাবে, তার জন্য গ্রেট করে দিলেই ভালো হয়। গ্রেট করা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গিয়েছে। আর লাগবে এখানে ফ্রেশ ধনিয়া পাতা। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন ব্যবহার করছি। আমি এখানে 2 চামচ বেসন দিয়েছি। আপনারা যদি চান বাইন্ডিংটা একটু কম হচ্ছে, তাহলে আরও একটু বেসন ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এগুলিকে মেখে নেব। মাখাটা হয়ে গিয়েছে। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটে অল্প একটু সাদা তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আমার লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কাঁকরোলের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ছুরির সাহায্যে চারিদিকটাকে খুব সুন্দর করে সমান করে দিচ্ছি। এটাকে ভালো করে সমান করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। এভাবে করে সবটা কাঁকরোলের ব্যাটার আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আগে থেকে প্লেটে তেল মেখে নিয়েছি, এর কারণ আমি টুকরো করা কাঁকরোলের ব্যাটারটা অনায়াসে উঠে আসবে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার একে একে কাঁকরোলের ব্যাটার করা টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলি ভালো করে ভেজে নেব। এবার কোপ্তাগুলিকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার কোপ্তাগুলিকে তুলে একটা প্লেটে নিয়ে নেব। কাঁকরোলের কোপ্তা কারি বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা একটা পেঁয়াজ, আর দিয়েছি একটা টমেটো, আর একটা আদাকে কুচি করে নিয়েছি, আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। আবার আমি এখানে 4-5টা কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব, কারণ এই পেস্টটা আমাদের পরে লাগবে, তার জন্য একসঙ্গে পেস্ট করিনি।
এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে ফোড়নের জন্য এখানে দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি। এলাচ দারচিনিটাকে একটু হালকা ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, লঙ্কা আর আদা আর পেঁয়াজটার পেস্টটা। দিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ নুন, আর লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা হাফ চামচই দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কাজু বাদামের পেস্টের বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটাকে আমি আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে হাফ কাপের মতো জল দিয়েছি। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালো করে ফুটে উঠে গেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কোপ্তাগুলিকে গ্রেভির সঙ্গে ভালো করে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে আবার একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢাকা দিয়ে এটা মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটাকে সার্ভ করব। কাঁকরোলের কোপ্তাকারি রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এটি একটি ভিন্ন ধরনের রেসিপি। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।